আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তারপরে আমি চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলের নাম্বার কীভাবে আপনি জিমেইলে সেভ করে রাখবেন। আমাদের অনেকের কিন্তু মোবাইল থেকে অনেক সময় নাম্বারগুলো ডিলিট হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় মোবাইল রিসেট হয়ে গেলে কিন্তু আমাদের কোনো নাম্বার থাকে না। তো আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটাই দেখিয়ে দেবো কীভাবে আপনি জিমেইলের মাধ্যমে নাম্বারগুলো সুরক্ষিত রাখবেন, কোনো দিন ডিলিট হবে না। তো কীভাবে নাম্বারটা আপনি জিমেইলের মধ্যে সেভ করে রাখবেন তার পুরো প্রসেসটা এখানে আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। তো কথার বরাবর এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা মোবাইলের সমস্ত নাম্বার এক এক করে আপনি কীভাবে জিমেইলে সেভ করে রাখবেন, এটা সেভ করার জন্য আপনি প্রথমে কন্ট্যাক্ট আপনার ডায়াল প্যাড অপশনের উপর ক্লিক করে দেবেন। ডায়াল প্যাড অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যে নাম্বারগুলো আপনি সেভ করবেন জিমেইলে, এখান থেকে যেমন ধরুন আমি একটা নাম্বার জিমেইলে সেভ করবো, এর জন্য এখান থেকে আমি একটি নাম্বার উঠাইতেছি। নাম্বারটা ওঠানো হওয়ার পর এখানে উপরে দিতে আছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে দিকে আছে আপনার জিমেইলের লোগোটা শো করবে। তো আপনি যে জিমেইল আপনি সেভ করবেন সেই জিমেইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু আমার অনেকগুলো জিমেইল আছে, তো এখান থেকে আমি একটা জিমেইল সিলেক্ট করে নিতেছি। আর যদি আপনার একটা জিমেইলে থাকে তাহলে কিন্তু আপনার এখানে আর ক্লিক করতে হবে না, এই একটার মধ্যে আপনার সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা জিমেইলটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন, যেখানে আপনি যেই নামে সেট করতে চান, অর্থাৎ আপনার এই নাম্বারটা কার নামে আপনি বা কার নাম্বার এটা আপনি নাম লিখে দেবেন। এখানে আমি সেলিম লিখে দিলাম, ওই যে আমি সেলিম লিখে দিলাম। সেলিম লেখার পর এখানে সেভের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার জিমেইলে সেভ হয়ে গেছে। তো এটা আপনি আরও চাইলে কিন্তু এরকমভাবে কিন্তু আরও নাম্বার আপনি সেভ করতে পারবেন। যেমন ধরুন এখান থেকে আমি আরেকটা নাম্বার এখান থেকে উঠাবো। উঠানোর পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আবার উপরে এই লেখাটা ক্লিক করবেন। এখান থেকে আবার আপনার জিমেইলটা সিলেক্ট করে নেবেন, যে জিমেইল আপনি সেট করতে চান। এখান থেকে আবারও সেম নামটি দিয়ে দেবেন। এখানে আমি ডিডি দিয়ে দিলাম, ডি দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পর এখানে সঙ্গে সঙ্গে এই নাম্বারটা জিমেইলের মাধ্যমে সেভ হয়ে গেছে। তো এই নাম্বারগুলো আপনি কীভাবে আপনি জিমেইলের মাধ্যমে খুঁজে বের করবেন বা জিমেইলে কে বের করবেন, এখান থেকে আপনি আবার জিমেইলের উপর ক্লিক করে দিবেন। তো আমি আমার জিমেইলের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করে, যে উপরে আছে 3 লাইন্স অপশন বাম সাইডে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করে, এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, এই যে নিচে দিকে আছে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের উপর আপনি ক্লিক করে দিবেন। কন্ট্যাক্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আবার শো করতে, এখানে আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে যে লেখাটা আছে, এই যে লেখাটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে থেকে কিন্তু দুইটা নাম্বার আমি সেভ করেছিলাম, এই দুইটা নাম্বার কিন্তু এখানে সেভ হয়ে গেছে। দেখেন সেলিম আর ডিডি, এই দেখছেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে দুইটা নাম্বার সেভ হয়ে গেছে। তো এরকমভাবেই কিন্তু আপনার জিমেইলে সবগুলো নাম্বার কিন্তু আপনি চাইলে এক এক করে সেভ করে রাখতে পারেন সুরক্ষিত রাখার জন্য। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।